ভাইরাল সুমাইয়ার নাকি বাবা মারা গেছে। তো সবাই অনেকেই বিশ্বাস করে না। তো চলেন দেখি সুমাইয়ার মুখ থেকেই শুনে আসি যে সত্যিই ওর বাবা মারা গেছে কিনা। আমি আপনাদেরকে আজকে সত্যি প্রমাণ করে দেখাই দিব আমার বাবা মারা গেছে কিনা, নাকি বেঁচে আছে কিনা। আসলে আমার একটাই আফসোস, সেটা হলো আমার বাবা, আমি আশা ছিল আমার বাবা আমার সাথে থাকবে, ওর ছেড়ে যাবে না। তো আশা মন দিয়ে কিছু চাইলে পাওয়া যায় না, ঠিক এটাই। তো গাইজ, আপনারা বিশ্বাস করেন না আমি জানি, আমার বাবা মারা গেছে, কেউ বিশ্বাস করবে না। তো গাইজ, সত্য কথা হলো কি, যে সত্যি কথা কেউ বিশ্বাস করে না, হ্যাঁ। আর গাইজ, আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দিব যে আমার বাবা আছেন কিনা মারা গেছেন। তো গাইজ, দুঃখের বিষয় যে বাবা নাই, এবং কি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আফসোসের বিষয়। আমি বাবাকে কখন ফিরে পাবো না জানি। আমার ইচ্ছা ছিল যে আমার বাবা আমার হাতে প্লে বাটন নেবেন। আমার যে বড় আপু অনেক কান্নাকাটি করছেন, যে আমি গিয়েছি, আমি বলছি আপু তুমি এত কান্নাকাটি কেন করলো, বলতেছে বলতেছে যে আমার বাবা তো আমার দেখতে আসবে না, বাবা তো চলে গেছে, আর তো দেখতে আসবে না। তো যারা বিশ্বাস করেন না তাদের জন্য এই ছবিটা আমি তুলে রাখছিলাম, আমার বাবা ছবিটা আমি তুলে রাখছিলাম অ্যাকচুয়ালি। আর আশা করি আপনারা বিশ্বাস করছেন কি না আমি জানি না। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যেহেতু রান্নাবাসী হয়। আর গাইজ, সত্যি কথা বলতে আমার বাবার জন্য আমার মানে এতটা আফসোস যে একটা মানুষকে বাঁচাতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছি, যে মন প্রাণ দেওয়ার চেষ্টা করছি যে আমার বাবা থাকবে, আমাকে ছেড়ে যাবে না কখনো। মানে মন থেকে চাইলে কিছু পাওয়া যায় না, এটা ঠিক। আর সত্যি কথা হলো কি, আমি কখনো পাবো না, জানি না আমি আমার বাবাকে পাবো কি পাবো না, সেটা আমি জানি না। ছোট ছোট বাবার জন্য দোয়া করবো, সেটা আমার কি বলবো না, এবার আমার নাম ধরে ডাকবে যে বলবে যে সময় এদিকে আয়, আমার সাথে একটু কথা বল। মরার আগের দিন আমার সাথে কথা বলে গেছি, যে মরার আগের দিন আমি বলছি বাবা তোমার কি কষ্ট হচ্ছে, আমার বুকের ভিতরে দিয়ে গেছে, বলতেছে বাবা আমার হাতটা এমন ভাবে ধরছে, মানে ছাড়তেছে না। আমি বলছি বাবা তোমার কি কষ্ট হয়, ওরা আমার হাতটা বুকের ভিতরে নিয়ে গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার ছবি আছে, আমার করে কিছু নাই, বাঁচিতে পারি নাই। অ্যাকচুয়ালি এটা হলো হসপিটাল ছবি, যখন মানে মারা গেছে। আমি অনেক চেষ্টা করছি, আমি আমার বাবাকে বাঁচাইতে পারি নাই। অ্যাকচুয়ালি আমার সত্যি কথা বলতে, মানুষের যে সবচেয়ে বেশি প্রিয় জিনিস থাকে, মানে প্রিয় যে মানুষটা থাকে, তার অবশ্যই সেটা হারায়। আর আমিও এখন আমার কেউ নেই পৃথিবীতে, ছিলাম ভাই বোন ছাড়া, মাও নাই কি বাবাও নাই। অ্যাকচুয়ালি সবাই জিজ্ঞেস করে যে আমাকে, আগে তো কেউ জিজ্ঞেস করলে বলতাম। অবশ্যই অনেকজন যাদের সাথে গান করতাম তারা জিজ্ঞেস করতো যে তোমার মা বাবা, তোমার মা কি আছে, বলছে না আমার মা নাই, আমার বাবা আছে। কার কাছে বলবো যে মা নাই এমনকি বাবাও নাই। মরার আগের দিন আমি বলতেছি বাবা তোমার মা ফেলিও, কত ভুল করছি। আমার বলতেছে একটা মাথা নাড়াইছে, তো বলছি বাবা কত ভুল করছি, মাফ করে দিয়ে। তারপরে আমি বলছি যে বাবা আমার উপর কোনো দায় দাবি রাখো না। মাথা নাড়া বলতেছে আমার কেউ বলবে না, আমার একটু পানিতে একটু খাবার খাওয়াতে কত আফসোস, বাঁচাইতে পারি নাই। মারা গেছে আজকে 8 দিন, আমার কিছু নাই, আমার বাবার বাঁচিতে পারি না। অ্যাকচুয়ালি আমার সাথে যারা ছিলেন
শেজাদ ভাই, আকাশ ভাই, তারা যথেষ্ট চেষ্টা করছে বাঁচানোর। এমনকি যারা আমার সাথে টাকা কামাইছে, যারা সুজন নাম্বারের দরকার নেই, যারা আমাকে যে টাকা কামাইছে শেজাদ ভাই ছাড়া, তারা কেউ আসে নাই। আমার যেদিন আমি সবাইকে বলছি ভাইয়া ভিডিও ছাড়ছে, বাবার মাথা যাচ্ছে যখন বাইরে, কেউ একটু দেখতেও আসে নাই। তো বাট বলার কিছু নাই আমার, আফসোস করেও পাইলাম না। আমার আফসোস, আমিও বাবাটা বাঁচিয়ে পারি নাই। আবার মোবাইলের সামনে কাঁদবে, দরকার নাই, আমার বাবার জন্য দোয়া করবে। দরকার নাই কাঁদছে। যে মানুষটাকে নিয়ে আপনারা যে মানুষটাকে পাগল বলতেন, মানে নেশাখোর বলতেন, আর কাউকে বলার প্রয়োজন নাই, সেই মানুষটা নাই আপনাদের মাঝে, আর পাবেন না কখনো। আর যদি আমার বাবা ভুল করে থাকে আপনাদের মাঝে ক্ষমা করে দেবেন। আর এই যে আমার বাবার ছবি আমি দিয়ে রাখছি, কখনো হয়তো আমার বাবার সাথে দেখা হবে না, আমি জানি না আমার বাবার সাথে দেখা হয় না হবে না। তো ভাই বাবার জন্য দোয়া করবা সবাইকে। আসসালামু আলাইকুম।